জয় হিন্দ বন্ধুরা, কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত আর অভিনন্দন। বন্ধু, এসএসসি জিডি 2025-এ দুর্গাপুরে যাদের মেডিকেল পড়েছিল তাদের দুবারা কি মেডিকেল হবে এবং কেন এটা হলো, কিসের কারণে হলো এবং তোমাদের ফাইনাল রেজাল্ট কাট অফের উপর প্রভাব পড়বে কি পড়বে না, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদেরকে জানকারি দিব। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিও যদি তোমাকে ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, না হলে কিন্তু তুমি ভিডিও মাঝখানে যদি চলে যাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ তুমি বুঝতে পারবে না এবং পরে তুমি আবার কমেন্ট করবে। তো শুরু করছি ভিডিওটা। প্রথমত তোমাকে বলি দুর্গাপুরে মেডিকেল হওয়ার কারণ। অল ইন্ডিয়াতে কিছু কিছু রাজ্য, যেরকম ঝাড়খণ্ডেও মেডিকেল হচ্ছে, ঝাড়খণ্ডের ব্যাপারটা আলাদা। ঝাড়খণ্ডে কি হয়েছে, আবার 40 নম্বর বিএন আইটিবিপি যাদের মেডিকেল পড়েছিল তাদের কিন্তু ইউপিতে, দুর্গাপুরে ইউপিতে সিআরপিএফ ক্যাম্পে মেডিকেল করানো হচ্ছে। তো তাদের সম্পূর্ণ ব্যাপারটা তাদের হচ্ছে, যাদের যাদের সেই সেন্টারে মেডিকেল পড়েছিল সবাইকে আবার রিপিট মেডিকেল করানো হচ্ছে। লগভগ 1007 না 10 জন মতো। তো সেটা হচ্ছে কেন, সেটা পুরো সিস্টেমটাকে চেঞ্জ করা হচ্ছে, নতুন আবার বোর্ড বসানো হচ্ছে তাদের মেডিকেল করানোর জন্য। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুর্গাপুরে যাদের মেডিকেল পড়েছিল তাদের যারা কমপ্লেন করেছিল যে আমি 2023-এ বা 2024-এ সেই জায়গায় ফিট হওয়ার পরেও আমাকে কেন 2025-এ আনফিট করা হচ্ছে। তো সেইটা দেখতে হয়ে সরকার ফয়সালা নিয়েছে, যারা যারা কমপ্লেন করেছে তাদেরকে আবার দুবারা মেডিকেল করানো হয়। সেটা মেডিকেলটা হচ্ছে 22 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত দুর্গাপুরে। যারা কমপ্লেন করেছিল তাদের কাছে মেল এসছে এবং তারা গিয়ে সেখানে যথারীতি পৌঁছে যায় এবং মেডিকেল চেক আপ হচ্ছে। কিন্তু যারা ঝাড়খণ্ডে হচ্ছে বা ইউপিতে হচ্ছে তাদের কিন্তু সবার যতজনে সেখানে মেডিকেল পড়েছিল আনফিট হয়ে গেছে বা মেডিকেল থেকে বা ডাইরেক্ট ফিট আছে দুবারা, আবার তার মানে টোটালি তাদের চেঞ্জিং হয়ে গেছে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকম হয়নি। ওয়েস্ট বেঙ্গলে কি হয়েছে, যারা যারা কমপ্লেন করেছিল তাদেরকে শুধু করানো হচ্ছে, যারা ফিট আছে তাদেরকে ভয় করার কোনো দরকার নেই। কেন অনেক ছেলেরা আমাকে কমেন্ট করছিল, সেই জন্য আমি এই ভিডিওটা আনলাম। তো তোমাদেরকে কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ তোমার মেডিকেল সেখানে হবে না। যারা কমপ্লেন করেছিল তাদেরই শুধু মেডিকেল হবে। এবারে কাট অফের উপরে প্রভাব পড়তে পারে, কারণটা তোমাদেরকে আমি বুঝাই। যারা ফেল করে গেছিল, যদি তাদের নাম্বার বেশি থাকে, তারা মেডিকেলে যদি ফিট হয়ে যায় তাহলে কিন্তু কাট অফে প্রচুর প্রভাব পড়বে, কাট অফের উপর প্রভাব পড়বে। এবারে এই যে দুর্গাপুরে যে মেডিকেলটা হচ্ছে, হয়তো আনফিট হয়ে গেছিল কিন্তু তাকে আবার হয়তো ফিট হয়ে গেল, তার নাম্বারটা বেশি থাকে, তাহলে কাট অফ তো প্রভাব পড়বেই। এবং আরো যে অল ইন্ডিয়ার উপরে যেটা হচ্ছে তাদের মধ্যেও যদি যে ছেলেগুলো ফিট হয়ে গেছিল তাদের নাম্বার কম ছিল এবং যারা আনফিট হয়ে গেছিল তাদের নাম্বার বেশি ছিল, তো তাদের কি হবে, হয়তো সে আনফিট মালগুলো ফিট হয়ে যাবে আর ফিট মালগুলো আনফিট হয়ে যাবে, তাহলে কিন্তু কাট অফের উপর প্রভাব পড়বে। আমি তোমাদেরকে আগে থেকে বলে দিচ্ছি, ঠিক আছে। রেজাল্ট কবের দিকে আসতে পারে? রেজাল্ট তুমি তো ডিসেম্বরে বাদ দিয়ে দাও, কেননা তোমাদের রেজাল্ট ডিসেম্বরে আসার কোনো সম্ভাবনা নেই। কারণটা তোমাদেরকে বুঝাই, এই যে প্রসেসগুলো যে তোমাদের চলছে, এই প্রসেসগুলো কমপ্লিট হতে হতে কমসে কম তোমাদের 5 জানুয়ারি পর্যন্ত লেগে যাবে। কারণটা তোমাকে আমি বুঝিয়ে দিই। যখন তোমার মেডিকেল হবে, যাদের মেডিকেল হবে অল ইন্ডিয়া বেসিকে হয়, এটা যাদের মেডিকেল হবে তাদের রিমেডিকেলও পড়বে। তো রিমেডিকেল করতে করতে 5 জানুয়ারি পর্যন্ত চলে যাবে। সেই ডকুমেন্টসগুলো পাঠাতে দিল্লি লগভগ চলে যাবে 10 তারিখ পর্যন্ত। রিসেন্ট তো কারবাই হবে না, এর মধ্যে সানডে থাকে, রিসেন্ট কারবাই হবে না। তো 10 জানুয়ারি পরে থেকে, মানে সেকেন্ড উইক থেকে 15 তারিখের পরে থেকে তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা বেশিটা থাকবে, তার আগে কোনো চান্সই নেই। এবার তোমরা বলবে যে এমনও হতে পারে ওয়েস্ট বেঙ্গল ছেলে যেরকম অগ্নিবীরের হয়, কিছু ছেলে রিমেডিকেল হয়নি কিন্তু চলে এসছে রেজাল্ট, ফার্স্ট পেজে রেজাল্ট চলে এসছে। তোমরা সেমন ভাববে যে আমাদের হয়তো রেজাল্ট চলে আসতে পারে। এসএসসি জিডির তরফ থেকে এইরকম তো কোনোদিন হয়নি, হয়েছিল একবার, সেটা শুধু স্টেট উপর দেখা হয়। এবারে কিন্তু অনেক স্টেট আছে, সেই জন্য এটা হবে না। এসএসসি জিডির যতক্ষণ না এই ভর্তি প্রক্রিয়াটা কমপ্লিট না হচ্ছে ততক্ষণ তারা ফাইনাল রেজাল্ট আনে না। মানে এই অল ইন্ডিয়া বেসিকের উপর হয়, দিলে তো কাট অফটা বের হবে। তো এই অল ইন্ডিয়া বেসিকের উপর হওয়ার কারণে তোমাদের এটা হবে না। অগ্নিবীরে কি হয়, এআরও অনুযায়ী হয়, কলকাতা এআরও, বহরমপুর এআরও, ব্যারাকপুর এআরও, এইসব অনুযায়ী হয়। তো সেগুলোতে আসার সম্ভাবনা থাকে, কিন্তু আমাদের
এসএসসি জিডিতে আসার সম্ভাবনা খুবই কম থাকে। তো সেই জন্য তোমরা এতদিন থেকে প্রিপেয়ার হয়ে যাও এবং সাবধানে থাকো যে তোমার 15 তারিখের আগে তো রেজাল্ট আসার কোনো সম্ভাবনা নেই। এবং তোমাদেরকে সাবধানেতে থাকতে হবে, কারণটা তোমাকে, তুমি হয়তো ফিট হয়ে আছো এবং কিছু বাইক টাইক চালিয়ে তুমি হাতটা দিয়ে করে নিচ্ছ, বারবার আমি তোমাকে এইটা বলি, জয়নিং এর টাইমে তোমার কিন্তু প্রবলেম হবে। জয়নিং এর টাইমে তোমার কাপড় তো খোলা হবে না ফুল, কিন্তু উপরে উপরে চেক করা হবে যে তুমি যেরকম মেডিকেল চেক আপ করেছিলে সেরকম ফিট আছো, নাকি তুমি সেখানে কিছু আবার বাড়িতে গাড়ি ঘোড়া চালিয়ে হাত টাত ভেঙে টেঙে গেছো। তো সেইখান থেকে তুমি দূরে থাকো এবং তুমি সুস্থ থাকো। তোমার স্বপ্ন এইবার 2025-এ পূরণ হবে, তোমার শরীরেও বর্তি আসবে। তো কেমন লাগলো এই ছোট ইনফরমেশন অবশ্যই কমেন্ট করবে। যদি তুমি 2026-এ এসএসসি জিডি হোক, অগ্নিবীর হোক, ইয়া নেভি এয়ারফোর্স, যে কোনো ইয়েতে আমাদের একাডেমিতে জয়েন করতে পারো, তাহলে দিও নাম্বারে কল করো এবং তাড়াতাড়ি কমান্ড একাডেমিতে জয়েন করো। এখানে তোমাদেরকে ট্রেনিং দেওয়া হয় এনএসজি কমান্ডো দে এবং তোমাদেরকে কবরা কমান্ডো, এক্স আর্মি, মানে যাদের এক্সপিরিয়েন্স আছে তারাই তোমাকে ট্রেনিং দেয়। তো সেই জন্য আমি তোমাকে বলছি, যদি তোমার ফিজিক্যালি কমজোরি থাকে বা তুমি যদি রিটিনে কমজোরি থাকো, তাহলে অবশ্যই দিও নাম্বারে কল করো এবং তাড়াতাড়ি এখানে ভর্তি হও। থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে। চলি আজকে এইটাই, নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, নমস্কার, রাম রাম।